আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ একটি বছর অতিক্রান্ত হওয়ার পরে মাহে রমাদানুল মুবারক প্রায় ছুঁই ছুঁই ভাব। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আমার হয়তো আগামীকাল ইনশাআল্লাহ তারাবিহের সালাত আদায় করা লাগবে, নাকি বলেন ভাই? আর ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দান করে, আগামী রোববার একটি রোজা হবে ইনশাআল্লাহ আমার ভাইরা আমার। তাহলে রোজা আমাদের সামনে আসতেছে, কিন্তু রোজার জন্য আমরা কি কি করব, কি কি করণীয়, এ বিষয়ে জানার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমাদের একদিন পরে হচ্ছে আমাদের রোজা। আমাদের রোজার জন্য কি কি প্রস্তুতি আছে? আমাদের কোনো প্রস্তুতিই নেই। প্রস্তুতি হচ্ছে মুসলমানদের প্রস্তুতি কি, যারা দোকানদার ভাইরা যারা আছে, এরা যারা কাপড়ের ব্যবসায়িক ভাইরা যারা আছেন, এরা কাপড় দোকান ভর্তি করে লোড দিচ্ছে যে রমজান মাস আসলে পরে চড়া দামে বেশি দামে বিক্রি করবে। কথা কাম ঠিক কিনা? এটা হচ্ছে কাপড় আর দোকানদার ভাইয়ের প্রস্তুতি রোজার জন্য। যারা মুদিখানার ব্যবসায়ী যারা ভাইরা যারা আছেন, এরা মুদিখানার দোকান সব ভর্তি করে ফেলতেছে, প্রত্যেকটা জিনিসপত্র তারা চড়া দামে বিক্রি করবে। এটা হচ্ছে তার মুদিখানার দোকানদার ভাইয়ের প্রস্তুতি। কিন্তু বলেন ভাই, আসলে কি এটা কি রোজার প্রস্তুতি? কখনো এটা রোজার প্রস্তুতি নয়। রোজা হচ্ছে মাগফিরাতের মাস, রোজা হচ্ছে ক্ষমার মাস, রোজা হচ্ছে নাজাতের মাস, রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। তো এই মাস সম্পর্কে আমাদের কিছু করণীয় আছে, কিছু করণীয় আছে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভূমিকা না টেনে আমি সরাসরি আলোচনার মধ্যে আমি চলে যাচ্ছি আমার ভাইরা আমার। এই রমাদানুল মুবারক মাস আসতেছে। এই রমজান মাসকে কেন্দ্র করে এমন অনেক মানুষ আছে যারা ব্যবসায়ী ভাইরা যারা প্রস্তুতি গ্রহণ করছে কিভাবে মুনাফা অর্জন করা যায়, কিভাবে লাভবান হওয়া যায়। আর যার প্রকৃত অর্থে যারা মুমিন বান্দা, এরা সব সময় চায় কিভাবে বেশি নেকি অর্জন করা যায়। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার? মুমিন তো এমন হবে সব সময় তার দিলের মধ্যে এটাই কামনা বাসনা থাকবে, আমি কিভাবে করে অল্প আমল করে কিভাবে বেশি নেকি অর্জন করা যায়। কেননা মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, উম্মতে মুহাম্মাদের হায়াতটা একদম সীমিত। কারো 50 বছর, কারো 60 বছরের ভিতরেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আবার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কারণেই আমাদের সামনে যেহেতু রমজান মাস, রমজান মাস সম্পর্কে আমাদের কিছু করণীয় আছে আমার বন্ধুগণ আমার, ভাইরা আমার। 27টির মতো আমাদের করণীয় রয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে আমি 27টির মতো কর্মসূচি আমি নির্বাচন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এই গোলামকে যদি তৌফিক দান করেন, তাহলে আমি যতটুকু সময় পাই এর ভিতরে বলার জন্য আমি চেষ্টা করব আমার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার। তাহলে আসুন আমরা জেনে নেই রমজান মাসের আমাদের কি কি করণীয় রয়েছে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, টাইম অত্যন্ত কম। রমাদান মুবারক মাসের সর্বপ্রথম যে কাজটি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, সেটি হচ্ছে নবীজি যখন রমজান মাসের চাঁদ দেখতেন, চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন। কি করতেন বন্ধুগণ আমার, ভাইরা আমার? নবীজি চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন। সুন্দর একটি দোয়া, আমার সাথে সকলে পড়ুন। আল্লাহুম্মা, সকলে পাঠ, আল্লাহুম্মা আহিল্লাহু বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চাঁদ দেখতেন, চাঁদ দেখার সঙ্গে সঙ্গে নবীজি এই সুন্দর দোয়াটি তিনি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু বিল ইয়ুমনি, আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাকে, রমজান মাসকে আমাদের জন্য তুমি
নিরাপত্তার চাদর দ্বারা আমাদের আবৃত করে দাও। এরপর সালামাতি শান্তির চাদর দ্বারা আবৃত করে দাও। ওয়াল ঈমান ঈমানের চাদর দ্বারা আবৃত করে দাও। ওয়াল ইসলাম ইসলামের চাদর দ্বারা আবৃত করে দাও। এরপর নবীজি বলতেন রব্বুকাল্লাহ, ও চাঁদ তোমার রব যিনি, আমার রব তিনি। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তাহলে রমাদানুল মুবারক মাসের 1 নম্বর কর্মসূচি হচ্ছে রমজান মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই দোয়াটি পাঠ করা। 2 নম্বর কর্মসূচি হচ্ছে এই রমাদানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরকে ফরজ করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের ভিতরে হাদিস কানে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি বা ইসলামের খুঁটি হচ্ছে 5টি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ঈমান আনা, 2 নাম্বার হচ্ছে নামাজ পড়া, নামাজ কায়েম করা, 3 নাম্বার হচ্ছে যাকাত আদায় করা, 4 নাম্বার হচ্ছে যার উপর হজ ফরজ হয়েছে হজ করা, আর 5 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা রাখা। তাহলে কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা যদি না রাখে, তাহলে এই লোকটা ইসলামের একটি খুঁটিকে নষ্ট করে দিল। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার বলতেছিলাম রমজান মাসের 2 নাম্বার কর্মসূচি হচ্ছে এই রমাদান মুবারকের 30টা রোজা রাখা। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার এই রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস হচ্ছে নাজাতের মাস। এই মাসে অনেক ভাইদেরকে দেখা যায় যে বাড়ির বউ বলে পর্দা করে না, এর মেয়েরা পর্দা করে না, কিন্তু অনেক দোকানদার ভাইদের শাস্ত্রের মধ্যে রমজান মাস আসলে পরে পর্দা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের বউরা পর্দা করে না, ছেলে মেয়েরা পর্দা করে না, কিন্তু রমজান মাস আসলে পরে দেখা যায় এদের দোকানের মধ্যে পর্দা ফেলায় মানুষদেরকে পর্দার মধ্যে চা পান করায়, বিড়ি খায়, সিগারেট খায়। আপনারা বলেন তো দেখি, এই পর্দার ভিতরেও বিড়ি খায়, সিগারেট যদিও খায়, কেউ না দেখলেও দেখে একজন। জোরে কান তিনি কে? আর জোরে বল তিনি কে? আমার ভাই, আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাই, আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার গোলামেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছে। রমজান মাসের রোজাকে ফরজ বানায় দিলাম। আমার ভাইরা, আমার বলেন তো দেখি, রমজান মাসের রোজা ফরজ নাকি নফল? কথা বলেন না, ফরজ নাকি নফল? আমার ভাইরা, আমার বন্ধু, আমার সাবালক প্রাপ্ত বয়স্ক যারা হয়েছে, যে সমস্ত ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে, সকলের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। অথচ দেখা যায় ছেলেটা 12 বছর, 13 বছর, 14 বছর, কারো বয়স 15 বছর, 16-17 বছর বয়স হয়ে গেছে, বলে আব্বু তুমি রোজা রাখতে পারবা না, তোমার আরো বয়স হয় নাই, আরো কিছুদিন পরে তুমি রোজা রাখিও। এমন কথা বলে কি বলে না? বলে আব্বু পরীক্ষার সময় রোজা রাখো না, তোমার পরীক্ষা খারাপ হবে। বলেন তো দেখি, যে সমস্ত পিতামাতা সন্তানকে রোজা রাখতে দেয় না, আল্লাহ পাকের ফরজ বিধান পালন করতে দেয় না, এই পিতামাতাকে আসলে সত্যিকার অর্থে মুসলিম হতে পেরেছে কিনা? কখনো হতে পারে নাই। আপনার সন্তান বরং তো ছোটবেলা থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইবাদত করতে শিখান। আল্লাহ পাককে আপনি চিনান। আপনি রমজান মাস রোজা কেন আপনি রাখতে দিলেন না? রমজানের একটি মাসআলা বলি, আল্লাহর বান্দিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ এই রমজান মাসে 30টা রোজা আর স্বামীর খেদমত এবং পর্দা পশিদায় 4টা আমল যদি করতে পারে, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতের 8টি দরওয়াজা রয়েছে, সে যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহর বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরেও ফরজ করে দিয়েছেন, কিন্তু কোন কারণবশত পুরুষদের হালাত ভিন্ন, আল্লাহর বান্দিদের হালাত ভিন্ন। কেননা প্রতি মাসে মেয়েদের মাসিক আছে না নাই? রক্তক্ষরণ হওয়ার কারণে এটা আল্লাহর তরফ থেকে একটি রোগ, যার কারণে তারা 3 দিন 5 দিন 7 দিন রোজা রাখতে পারবে না। আল্লাহর বান্দীদেরকে বলতেছি, যারা 3 দিন 4 দিন যারা রোজা রাখতে পারবেন না, রমজান মাস চলে যাওয়ার পরে যে কয়েকটা রোজা ভাঙ্গা পড়েছে এই কয়েকটা যদি আপনি রেখে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মতো সওয়াব আপনার আমলনামে দান করে দিবে। চিল্লানো সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাককে আমরা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজায় শুধুমাত্র আমাদের উপরেই আপনি ফরজ করেছেন নাকি আর পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ করেছিলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তোমাদের উপরে রমজান মাস রোজাকে ফরজ করেছি, বিষয়টি এমন নয়, বরং তোমাদের আগেও যত নবী এসেছিল, যত রাসূল এসেছিল, যত নবী রাসূলদের উম্মতরা এসেছিল, সমস্ত নবী রাসূল আর তাদের উম্মতের উপরে এই রমজান মাস রোজাকে আল্লাহ পাক ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি রব্বুল আলামিন কেন আপনি রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই কারণে আমি রমজান মাস রোজাকে ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়াবান যেন হতে পারো। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আমার রমজান মাসের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বান্দাকে আল্লাহ ভীতি বানানো, বান্দাকে আল্লাহ ভীতি বাড়ানো, বান্দাকে তাকওয়াশীল বানানো। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই রমজান মাস আসলে পরেও কিছু দোকানদার ভাইরা এমন আছে যারা রোজার মাস আসলে ওজনে কম দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা আছে না নাই? এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে যদি আপনি এমন কর্মকাণ্ডে যদি আপনি করেন, তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলছেন রমজান মাস দিয়েছি আল্লাহকে ভয় করার জন্য। যদি আপনি আল্লাহকে ভয় যদি না করতে পারেন, তাহলে বোঝা গেল এই রমজান মাস যে আপনার কোনো কাজে আসে নাই। রমজান আসা আর না আসা আপনার উভয়ের জন্যই সমান। বন্ধুরা, আমার ভাই, আমার এই রমজান মাস আসলে পরে 5 বছর 7 বছর বাচ্চাও অনেক সময় রমজান মাসে রোজা রাখে। আমার ভাই, আমার এই ছোট্ট বাচ্চারা যদি আপনি ঘরের মধ্যে ডাক দিয়ে বলেন, ও বাবু এই ঘরের মধ্যে তো কেউ নাই, তুমি আছো আমি আছি, শুধুমাত্র কেউ তো দেখে না, তুমি এক ঢোক পানি খেয়ে নাও। বলেন তো দেখি ছোট্ট বাচ্চাও কি পানি খাবে নাকি? বলেন তো দেখি খাবে নাকি? আমার ভাই, আমার বন্ধুরা, আমার কেন খাবে না জানেন? এই ছোট্ট বাচ্চাটা পিপাসায় ছটফট করতেছে, বুকটা ক্ষুধার তাড়নায় জ্বলে পড়ে যাচ্ছে। এই বান্দাও, ছোট্ট শিশু বান্দাটাও পানি খায় না। তার কারণ হচ্ছে এই ছোট্ট বাচ্চাও জানে আমি যে পানি খাবো কেউ না দেখলেও আমার আল্লাহ পাক ঠিকই দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাই, আমার এই ছোট্ট বাচ্চা যে ঈমান এবং তাকওয়া যে পরহেজগারি, এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, বান্দা রোজা রেখেছিল আমার জন্য, আর এই রোজার বদলা বা প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দারে দান করব। সব আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দান করবে, কিন্তু একমাত্র রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করবে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় অন্য হাদিসের ভিতর বলছেন as-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ পাক নিজেই হয়ে যাব বান্দার জন্য। সুবহানাল্লাহ। এরপর বন্ধুগণ, আমার ভাই, আমার 3 নম্বর রোজার কর্মসূচি হচ্ছে রমাদান মুবারকের মাসে তারাবিহের নামাজ আদায় করা।
আল্লাহর বান্দারা সারাদিন রোজা রাখার পরে অনেক আল্লাহর বান্দা আছে রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। আপনি এক ফরজ ছেড়ে দিলে আর এক ফরজ আপনি আদায় করলেন, তাহলে আপনি কেমন মুসলমান হলেন? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান মাসের যারা তারাবিহের যারা সালাত যারা আদায় করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা রাত্রে বেলা যারা সালাত আদায় করবে, আল্লাহর নবী বলেছেন যে বান্দা তারাবিহের নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীত জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে তারাবিহের সালাত আদায় করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে রমজান মাসের 4 নম্বর কাজ হচ্ছে সাহারি খাওয়া। কি করা? সাহারি খাওয়া। আমার ভাইরা, আমরা তখন সুন্দর সুন্দর খাবার খাই সাহারিতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 1 মাস ভর চুলার মধ্যে আগুন জ্বলতো না। আমার ভাইরা, আমার এক ঢোক পানি দিয়েও হয়, এমন সময় হয় যে টাইম নাই, এমন সময় হয় কি না যে টাইম নাই, হয় আজান পড়ে গেছে, আজান পড়ে যেমন হয় কি হয় না, ঘুমাইছেন আপনি জাগনা পান নাই, এক ঢোক পানিও যদি হয় তারপরে সাহারিতে এক ঢোক পানি দিয়ে হলেও সাহারি খেতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ঢোক পানিও যদি হয়, এক লোকমা খাবারও যদি হয়, তোমরা সাহারি খাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সাহারির খাবারের ভিতর আল্লাহ পাক বরকত দান করে দিয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার অনেক ব্যক্তি এমন আছে যে রমজান মাসের আসার আগে গ্যাস্ট্রিকের মধ্যে ভুগতেছিল। এই বান্দা রোজা রাখার কারণে আল্লাহ পাক তারে গ্যাস্ট্রিকের হাত থেকে maaf করে দেয়। এর একমাত্র কারণ হলো নবীজি বলেছেন, তোমরা সাহারি খাও, সাহারির খাবারের ভিতর আল্লাহ পাক বরকত রেখে দিয়েছে। আমরা বরকতি খাবার খাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এরপরে 5 নম্বর কাজ হচ্ছে সাহারি দেরিতে খাওয়া। কি করা? আমার ভাই, আমার বন্ধু, আমার সাহারি আমরা এমন সময় খাই যে খাবার পর প্রায় 1 ঘন্টা সময় বাকি থাকে। আল্লাহর বান্দা মনে করে এখন 1 ঘন্টা সময় আজান দেওয়ার মতো বাকি আছে, তাহলে আমি একটু গড়াগড়ি দেই। গড়াগড়ি দিতে যা ফজরের সালাত শেষ, গড়াগড়ি দিতে যা ওনা দেখ ঘুম থেকে উঠে দেখে সকাল 8টা বেজে গেছে, সকাল 8টা বেজে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাদিসের মধ্যে এসেছে সাহারি দেরিতে খাওয়ার জন্য বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি হযরতে যায়েদ বিন হারেসাকে জিজ্ঞেস করলেন, ও ভাই যায়েদ বিন হারেসা, আল্লাহ রাসূলের সময় আপনারা সাহারি খাওয়ার পরে আযান এবং সাহারির মাঝখানে কতটুকু সময় বাকি থাকতো? যায়েদ বিন হারেসা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি শোনো, সাহারি খাওয়ার পরে আযান এবং সাহারির মাঝখানে এতটুকু সময় বাকি থাকতো, প্রায় 40 থেকে 50 আয়াত পড়া যায় কোরআনে কারিমে। 40 থেকে 50 আয়াত পড়া যায়, এতটুকু সময় সাহারি এবং আযানের মাঝখানে বাকি থাকতো। তার মানে হচ্ছে সাহারি খাওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট সময় বাকি থাকতো। বন্ধুরা, আমার ভাইরা, আমার তাহলে সাহারি দেরিতে খাবেন। সাহারি দেরিতে খাইলে পরে কি হবে জানেন? আপনার 10 থেকে 15 মিনিট আগে যদি আপনি সাহারি যদি শেষ করেন, তাহলে ফজরের সালাত আদায় করা আপনার জন্য সহজ হবে। আপনার জন্য সহজ হবে। কেননা 10 থেকে 15 মিনিট সময় যদি থাকে, সাহারি খাওয়ার পরে ওযু ইস্তেঞ্জার সাথে সাথে 10-15 মিনিট হয়ে যাবে। আযান দিয়ে দিবে, আপনি জামাত পড়বেন, নামাজ পড়ার পরে একটু কালিউলো করে আপনি একটু গড়া করে দিবেন, পারা যাবে ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আমার এরপরে 6 নম্বর হচ্ছে ইফতার করা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, নবীদের সময়ে 1 মাস চুলায় আগুন জ্বলতো না। কিভাবে আল্লাহর নবী ইফতার করবে? হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, 1 মাস হয়ে গিয়েছে চুলার মধ্যে আগুন জ্বলে নাই, আল্লাহর নবী কিভাবে ইফতার করবে? আর আমাদের সময় ইফতারি এত পরিমাণ আইটেম, বান্দা খাইতে খাইতে পেট শেষ।
সারাদিন রোজা রাখার পরে এত পরিমাণ ইফতারিতে আইটেম থাকে যা কল্পনাতীত। প্রায় 10 থেকে 15 প্রকার রকম আইটেম থাকে ইফতারিতে। তাহলে 6 নম্বর হচ্ছে ইফতার করা। 7 নম্বর হলো ইফতার হচ্ছে তাড়াতাড়ি করা। ইফতার কি করা? ইফতার তাড়াতাড়ি করা। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইফতার তাড়াতাড়ি করা বলতে এটা কথা নয় যে হুজুর বলছে তাড়াতাড়ি তাহলে আজান দেওয়ার 2 মিনিট আগে মারিয়ে দেই, বিষয়টা এমন না। আমাদের দেশের মধ্যে যেটা চলে, আমাদের বেশিরভাগ মানুষ রোজা রাখে, রোজা রাখার পরে মুয়াজ্জিন সাহেব কখন আজান দিবে সেই টাইম দেখে। মুয়াজ্জিন সাহেব যতক্ষণ পর্যন্ত আজান না দেয় ও আল্লাহর বান্দা ততক্ষণ পর্যন্ত ইফতার করে না। কিন্তু হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিন আজানের সঙ্গে ইফতারের সম্পর্ক নয়, ইফতারের সম্পর্ক হচ্ছে সূর্য অস্তের সাথে সম্পর্ক। আমাদের দেশের মধ্যে এমন মুয়াজ্জিন সাহেব আছে, সে নিজে পানি মুখে দেয়, সে খেজুর খায়, তারপরে পানি মুখে দেয়, খেজুর খাওয়ার পর তারপর আজান দেওয়ার জন্য যায়। আবার এমন মুয়াজ্জিন আছে নিজে ইফতারি খাওয়ার পরে তারপরে ইফতারি সম্পন্ন করার পর তারপর আজান দিতে যায়। এই ফাঁকে প্রায় 2 থেকে 3 মিনিট প্রায় চলে যায়। বন্ধুরা আমার, ভাই আমার, এখন ঘড়ি আছে, ক্যালেন্ডার আছে, সব কিছু আছে। সুতরাং ঘড়ি দেখবেন, ক্যালেন্ডার দেখে তারপরে আপনি ইফতার করবেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা ততদিন পর্যন্ত তারা কল্যাণ পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তারা কল্যাণ পাবে যতদিন পর্যন্ত তারা সাহারিকে দেরিতে করবে আর ইফতারিকে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি করবে। তাহলে সাহারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাহারি তোমরা দেরিতে খাও আর ইফতারি তোমরা তাড়াতাড়ি করো। তার মানে হচ্ছে টাইম দেখে ঘড়ি ধরে হুবহু 1 মিনিট এদিক সেদিক যেন না হয়। মুয়াজ্জিন সাহেব অনেক সময় আজান দিতে দেরি করেও ফেলে, অনেক সময় এরকম হয় কি হয় না? মুয়াজ্জিন সাহেব আজান দিতে 2-1 মিনিট অনেক সময় দেরি করে ফেলে। তাহলে যে দেরি যে হয়ে গেল, আমার ভাইরা আপনার ইফতারিতে দেরি করা যাবে না। এরপরে বন্ধুরা আমার, ভাইরা আমার, 8 নম্বর হলো ইফতারের সময় দোয়া পাঠ করা। আমাদের এমন হয়ে গেছে, ট্র্যাডিশনটা এমন হয়ে গেছে, যখন ইফতারি যখন আয়োজন করা হয়, ইফতার আয়োজন এমন পর্যায়ে হয়ে গেছে, ইফতারের আয়োজন করতে গিয়ে দোয়া নাই, দরুদ নাই, কিছু নাই, দোয়া দরুদ বলতে কিছু নাই। ইফতারের সামনে এসে গেছে, হই হুল্লা হট্টগোল শুরু হয়ে যায়, কথাগণ হট্টগোল শুরু হয়ে যায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখন ইফতার যখন সামনে আসতো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া পাঠ করতেন। আল্লাহ নবী বলতেন বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা ওয়া আফতারতু। আল্লাহ তাআলা তোমার নামে আমি শুরু করতেছি, ইফতার করা শুরু করতেছি, আর তুমি যে রিজিক দিয়েছ তোমার নামে আমি রোজা রেখেছিলাম, আর তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি চলা অবস্থায় অথবা ইফতারি শেষ করার পরে নবী আরেকটা দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাহাবাজ জামাউ ওয়া বাতালাতিল উরুকি ওয়া তাবাতিল আজরাউ ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি যে পানি যে আমাকে দান করেছো সারা দিন অন্তর, এই পানি পান করার পরে আমার পিপাসা দূর হয়ে গেছে, আর রিজিক খাওয়ার পরে আমার শিরা উপশিরাগুলো সিক্ত হয়ে গেল, আর আমি যে রোজা রেখেছি আল্লাহ ইনশাআল্লাহ তোমার তরফ থেকে আমি সওয়াবও পাবো। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা আমার, যারা সারাদিন অন্তর যারা রোজা যারা রাখে, ইফতারের সামনে আসলে পরে তাদের যে একটা খুশি আনন্দ হয়, এটা যারা বেরোজাদার এটা কখনো বুঝতে পারবে না। অনেকে বলে হুজুর সারাদিন তো রোজা না রেখে করছি, এক ভুল ইফতারি না করে কি আর এক ভুল করবো নাকি? এই বঞ্চিত হতে রাজি নাই। সারাদিন রোজা না রেখে এক পাপ করছি। এখন যদি ইফতারি যদি এত বরকতের খাবার আপনারাই কন, এখন এই বরকতের খাবার যদি না খাই তাহলে কি আর এক গুনাহ হবে কিনা? আমার ভাইরা আমার, চোরের মন কথা কেন, চোরের মন পুলিশ। আমার ভাইরা আমার, আমার বন্ধুগণ আমার, রোজা রেখে যারা ইফতারি যারা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজাদার লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2 সময় হচ্ছে সবচেয়ে আনন্দের সময় হবে। কয় সময়?
বন্ধুরা আমার, ভাই আমার, রোজাদার ব্যক্তির জন্য দুই সময় আনন্দের সময়, খুশির সময়। এক নাম্বার হচ্ছে ইনদাল ফিতরে, এক নাম্বার হচ্ছে যখন বান্দার সামনে সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার সামনে এসে যায়। রোজাদার ব্যক্তি ছাড়া এই অনুভূতি কেউ বলতে পারবে না। সারাদিন রোজা রাখার পরে রোজাদার ব্যক্তির সামনে যখন ইফতার যখন সামনে এসে যায়, আর 5 মিনিট, আর 2 মিনিট, আর 1 মিনিট যখন আজান যখন হয়ে যায়, আল্লাহর বান্দা যখন ইফতার যখন মুখে দেয়, এইটা যে আত্মতৃপ্তি আর খুশি আনন্দের সময় হয়, পৃথিবীর কেউ রোজাদার ব্যক্তি ছাড়া বোঝানোর ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? আর একটা সময় হচ্ছে ওয়াইন্দা লিকা রাব্বি, রোজাদার ব্যক্তির জন্য আর একটা খুশির সময় হবে জান্নাতে যখন আল্লাহ পাক যখন দান করবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর বান্দা রোজাদার ব্যক্তির সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সাক্ষাৎ যখন দিবে, তখন ওই দিন রোজাদার ব্যক্তি সব চাইতে আনন্দ অনুভব করতে পারবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি দরওয়াজা বানাবেন, যে দরওয়াজাটির নাম হচ্ছে রায়্যান। জানেন নাম কি? রায়্যান নামক একটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল দরজা বানাবেন, যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদারদের বলা হবে এক এক করে তোমরা প্রবেশ করো, এক এক করে প্রবেশ করো। যখন শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতা দরজাটা নক করে দিবে, আটকায় দিবে, আর বলা হবে এই দরজা শুধুমাত্র তাদের জন্য আল্লাহ পাক বানিয়েছিলেন এই দুনিয়াতে যারা রোজা রেখেছিল আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ। ওই রোজাদার ব্যক্তিরা ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার 70,000 নূরের পর্দা উন্মোচন করে সেদিন ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের চেহারা খান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সামনে উন্মোচন করে দিবে। রোজাদাররা ছাড়া সেদিন ওই দরজাতে ঢুকতেও পারবেন না। সুতরাং যারা রোজাদার আমরা রাখবো ইনশাআল্লাহ, আমরা আশা করতে পারি ওই দরজা দিয়ে আমরাই প্রবেশ করবো ইনশাআল্লাহ। যারা বীরখোর, যারা সিগারেটখোর, যারা রোজা যারা রাখবা না, সেদিন দেখা যাবে কার দৌড় কত দূর। কথা বল ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? এই দুনিয়ার সম্মান শুধু সম্মান নয়, আসল সম্মান হচ্ছে পরকালে। কথা বল, আসল সম্মান হচ্ছে পরকালে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে তিনি যখন যেতেন, শিশু বাচ্চার মতো তিনি ফোঁপায় ফোঁপায় কান্না করতেন। আল্লাহ রাসূল সাহাবীরা বলতেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী ওসমান, আপনি তো আল্লাহর রাসূলের জামাতা, আল্লাহর নবীর সময় আপনি এত পরিমাণ আপনি কান্না করেন না, যতক্ষণ আপনি যত পরিমাণ কবর দেখলে আপনি কান্না করেন। এত কান্না করেন কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি আল্লাহর রাসূলের মুখ থেকে শোনো নাই, আল কবর আউয়ালু মিন মানাজিলিল আখিরাত, কবর হচ্ছে মানুষের প্রথম স্টেশন। মরার পরে কবর হচ্ছে মানুষের জন্য প্রথম স্টেশন। এই কবর থেকে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোনো ব্যক্তি যদি মাপ পেয়ে যায়, তাহলে তার পরবর্তী যতগুলো ঘাটি আছে সব ঘাটিতে আল্লাহ পাক তার মাফ করে দিবে। আমি ওসমান চিন্তা করতেছি, টেনশন করতেছি, এই না জানি কবরের ভিতর আমার সঙ্গে কি আচরণ করা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার জান্নাতে 10 জন সাহাবী ছিল যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার ভিতরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন 3 নম্বরের সাহাবী। কয় নাম্বার? 3 নম্বরের সাহাবী হওয়ার পরেও কবর দেখলে পরে নবীজি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত পরিমাণ কান্না করতেন। তার আছে জান্নাতের গ্যারান্টি। আর আমাদের নামাজ নাই, কালাম নাই, আল্লাহ ভীতি নাই, খোদা ভীতি নাই, আমাদের হচ্ছে চোখের মধ্যেও কোনো পানি আসে না। আমার ভাইরা, আমার এই যে এখন এখানেই কবর, এখানেই কবর রয়েছে, কিন্তু অথচ আমাদের কবরে কোনো টেনশন নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজে লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবাই পর, কবর যে তোর আসল ঘর, কতক্ষণ ঠিক কিনা? এ দুনিয়ায় সবাই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার ওয়াল্লার গোলামেরা, যে কথা বলতেছিলাম, অন্ধকার কবর এমন একটি জায়গা, আল্লাহর নবী বলেছেন সমুদ্রের ভিতরে কোন ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, ওই ব্যক্তি যতটা না অসহায় হয়ে পড়ে, তার সেইতে লক্ষ লক্ষ কোটি কোটি অসহায় হয়ে পড়ে যেই লোকটারে মাত্র কবরের ভিতরে রাখা হলো। আল্লাহর বান্দারা, বান্দর আমার ভাইরা আমার, আজকে গোরস্থানের মাহফিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় মানুষের সব আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের তিনটা আমলের দরওয়াজা খোলা থাকে। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানে বর্ণনা করেছেন। তিনি বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষের সমস্ত আমলের দরজাগুলি এক এক করে বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমলের দরজা বান্দার জন্য খোলা থাকে। এই তিনটা দরজা ছাড়া দুনিয়ার কোন দরজা দিয়ে আমল প্রবেশ করার সুযোগ নাই। যেরকম কয়টা? এক নাম্বার হচ্ছে সাদকাতুল জারিয়া। এক নাম্বার কি? এক নাম্বার কি? সাদকা জারিয়া। সাদকা বলা হয় দানকে। সাদকা শব্দের অর্থ হচ্ছে দান, আর জারি শব্দের অর্থ প্রবাহমান হওয়া। আমরা অনেক সময় বলে থাকি নদীটা জারি আছে, কতক্ষণ? অনেক সময় আমরা বলে থাকি নদীটা জারি আছে, তার মানে হচ্ছে এই নদীটা হচ্ছে চলমান। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, যে সাদকাতুল জারিয়া বলতে আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি মসজিদে, মাদ্রাসায়, গোরস্থান, কবরস্থান, ইয়েতিমখানা, লিল্লাহ বোর্ডিং, এক কথায় দিনই কাজের জন্য কোন ব্যক্তি যদি দান করে যায়, তাহলে এই দানটা বান্দা কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা পাইতে থাকবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা পাইতে থাকবে। আমার আপনার মা বাবা যখন মারা যায়, মা বাবা মারা যাওয়ার পরে আমরা কেউ 3 দিনে করে, কেউ 40-এ করে। 3 দিনে 40-এ করার পরে আপনার সন্তান নামাজ নাই, কালাম নাই, হুজুর ভাড়া করে নিয়ে এসে দোয়া করে। এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা কান ঠিক কিনা? হুজুরের চোখ দিয়ে কখনো আপনার আম্মার জন্য পানি আসবে না। হুজুর তো ভাড়া করে নিয়ে এসেছেন, হুজুরকে 300 টাকা 500 টাকা মিলাতে আপনি দিবেন, দোয়া করে হুজুর চলে যাবে। কিন্তু আপনার মায়ের জন্য আপনি নামাজ আদায় করেন না, রোজা রাখেন না, দান সদকা আপনি করেন না, ভাড়া করা হুজুর দিয়ে আপনার কাজ হবে না। মক্কা মদিনা থেকে যদি হুজুর নিয়ে এসে যদি দোয়া যদি করান, এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেছেন নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ মারা যাওয়ার পরে সন্তান মা বাবার জন্য কি দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি দোয়া শিখিয়েছেন মা বাবার জন্য। আমার সঙ্গে সকলে পড়ুন যারা পারেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও সন্তান তোমরা দোয়া করো, ওগো আল্লাহ আমার মা বাপ ছোট্টবেলায় তারা যেমন তাদের রহমতের কোলে আমারে লালন পালন করেছিল, আমার কষ্ট বুঝতে দেয় নাই, আমার পেশাব পরিষ্কার করেছিল, পায়খানা পরিষ্কার করেছিল, এত কষ্ট যন্ত্রণার পরে আমারে ফেলে দেয় নাই, কবরের মধ্যে চুমু দিয়ে বাজান বলে ডেকেছে, সকলে ঘৃণা করত। রব্বুল আলামিন আমার মা আমার ফেলে দেয় নাই। সুতরাং যেই মা আমারে রহমতের কোলে লালন পালন করেছিল আল্লাহ ওই মা বাপ এখন তোমার কাছে চলে গেছে, ওই মা বাপকেও তুমি রহমতের কোলে লালন পালন করো। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি আপনি কখনোই ভুলে যাবেন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি সকলে পড়বেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, আজকে গোরস্থানের মাহফিলকে উদ্দেশ্য করে আপনাদের হাতে ধরছি, পায়ে পড়ছি, আপনাদের করজোড়ে অনুরোধ করছি। একটু আগে বললাম আল্লাহ রাসূল বলেছেন মানুষ ইন্তেকাল করার পরে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। তিনটা আমলের দরজা খোলা থেকে এক নামে সদকায়ে জারিয়া করা। আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দান করবে, আপনার সম্পদ থেকে এই চিন্তা আপনি ফেলে দেন। আপনার সন্তান দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু ওই দানটা যদি আপনার নিজ হাত দিয়ে যদি আপনি করে রেখে যেতে পারেন, এটা সবচেয়ে কল্যাণকর হবে, এটাই সবচেয়ে আপনার বুদ্ধিমানের কাজ হয়ে যাবে। আপনার সন্তান মরে যাওয়ার পরে আপনার জন্য দান করতেও পারে, নাও করতে পারে। আজকে গোরস্থানে মাহফিল হয়, গোরস্থানের জন্য ৫,০০০, কেউ ১০,০০০, মায়ের নামে ২০,০০০ টাকা। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে গোরস্থান দেওয়া হয়েছে, আপনার মা বেঁচে থাকলে পরে প্রতি বছর ২টা-৫টা শাড়ি দেওয়া লাগতো কিনা, 2টা শাড়ি দেওয়া লাগতো কিনা, ব্লাউজ দেওয়া লাগতো কিনা, ছাই কিনে দেওয়া লাগতো কিনা, এরপর ওষুধ পানি কিনে দেওয়ার টাকা দেওয়া লাগতো কিনা। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, যে মা আপনারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কষ্টের পর কষ্ট যন্ত্রণা সহ্য করলো, যেই বাবা মাতার গায়ে পায়ে ফেলে আপনার মানুষের মতো মানুষ করার পর কবরের জগতে চলে গেছে, ওই মা বাবা ডেকে বলতেছে, হে সন্তান তোমাকে এত কষ্ট করে লালন পালন করলাম, সেই তুমি আজকে আমার ভুলে গেছো। আমারে তুমি যেমন ফাঁকি দিচ্ছ, তুমি যখন আবার কবর আসবে তোমার সন্তানগুলো তোমারে ফাঁকি দিবে। ঠিক কিনা আমার ভাই আমার? আজকে আপনার মা বাপকে যদি আপনি ফাঁকির মধ্যে ফেলেন, তাহলে আপনার সন্তানেরাও আপনার ফাঁকি দিবে। কিন্তু এইখানে যে গোরস্থান আজকে মাহফিল, আপনার সকলেই মায়ের জন্য, বাবার জন্য, মৃত পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য দান করে পিতা এবং মাতা রুহের মাগফিরাতের জন্য সকলে দান করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।